মুক্তার সাহেব ঘটনা কি হয়েছে? যখন হঠাৎ করে শুনি লুকমান্নে ধরে নিছে গা, তখন লুকমান্নে ধরে নিছে গা, তখন আমরা তার গেছি নিয়েছো না যখন এখন আটকে দিহি এর বাইর থেকে দল ফললো আর বাই বাতিজার দয় এসে এ দৈরা গেছে ইউজ থেকে দৈরা এসে আমার উপরে মনে করুন আক্রমণ করছে। আক্রমণ কিতা আমার মায়ের পিট করছে, আমার দোকান ফাট করছে, মানে হের বউ এর বাতিজা এর বাই আইন যারা যারা আছে মানে এরা 15-20 জন 50 জন মতন লোক আইছে। এসে আমার সিসি ক্যামেরা ফুটেজ আছে আপনার দরবারে দেখতে পাইন। তার 5 আগস্টের পরে তার যে ব্যারিস্টার সুমন পাওয়ার পরে আপনি মনে করুন তা অবস্থা মানে এই গাবতুলি জুলমুতি মানে করতেছে আমারে আগো একবার। এই যে লুকমান যে গ্রেফতার হওয়ার পরে তার পরিবার আপনার উপর কেন হামলা করলো? আয়সা মানে গ্রেপ্তার হওয়ার পরে এরা কইছে আমি বলে দেখাই দিছি। আচ্ছা, আমি তখন দেখানি মানি নাই, আমি তো জানি না। আচ্ছা, আমার এসে আমি আমার ভাই মিললে বলে আমরা আক্রমণ এই জানাই দিছি, পুলিশে কই দিছি। তার পরিবারের অভিযোগ যে আপনারা তার পুলিশে গ্রেফতার করে দিচ্ছেন, এরকম অভিযোগ তুইলা অভিযোগ আপনার দোকানপাটে এসে হামলা করছে। আমার গুরু কিনতাম গেছিলাম, মানে ভাই 2 লক্ষ টাকা লয়ে গেছিলাম। এই টাকা ডয়ের আছিল, এই যে ডয়ের আমার বাক্সর মধ্যে টাকা ছিল, এই টাকা পয়সা যত আসেন লয়ে গেছে। এই যে টাকা পয়সা যেন চিত্রে লয়ে গেছে, মানে টাকা পয়সা দিয়ে আসেন, কিছু টাকা পয়সা লয়ে গেছে, কিছু টাকা পয়সা লয়ে গেছে। আমারে মনে করুন আক্রমণ এর বউয়ে এর বাতিজা এর মানে সাসাইতে মিল্লা সাবুদ্দিন, এরপর হলো রেনুমিয়ার ফুত, এই বাই বাতিজা যত আছে সম্পূর্ণ এরা সেইটা মানে এরপরে এরা 8 ভাই মনে করুন, এরা পাওয়ার বেশি শক্তিশালী। এখন আমরা মনে করি এই অবস্থা আমরা আক্রমণ শুরু করছে আমারে আগো আপনার এই সিনজিলিয়া দরবলে আমি কোনো এই দরবলে মনে করুন আগে দরবলে আমি কোনো এই ব্যাপারে খুঁজতে জানিও না, করি না। আমার গাড়ি 4টা-5টা গাড়ি ভাঙছে, ভাঙ্গার পরে মানে আমার দোকানের সামনে এসে করছে ভাঙচুন করছে। আমার মোবাইল ভিডিও ফুটেজ আছে, ধরা দেয় ধরুন। এরপরে আজকে আমি ব্যাপারে খুঁজতে জানি না, আয় সেটা চিকিৎসা করে সেটা আমারে এই অবস্থা মারপিট। এই যে আমার মানে টাইনা আছে করছে, এই যে ফাইরাল হয়েছে আমার এই হাতে মাদে ইয়ে করছে। এরপরে এই হাতের মধ্যে আপনার লাঠিতে বাইরেছে এই অবস্থা করছে। পুরা এই ব্যারিস্টার সুমনের পুরা ফফর দেখাইছে, পুরা ব্যারিস্টার সুমন গেছে গা, ওখানে আওয়ামী লীগ সরকারের অধীনে এরপরে পুরা ফফর দেখাইছে। ওখানো তার গেটাবে দেখা যাইতেছে মানুষ আমরা চলাফেরা খুব। আপনারা কি এই ঘটনার পরে আপনারা কি পুলিশ বা কাউকে জানানো হয়েছে? না, পুলিশে আমি জানাইছি না। আমার লোকে মানে একজন পুলিশের দ্বারা মানে ফোন দেওয়া কইছে, মানে যে এমনি এমনি যে লোক মানে ধরে নিয়েছে, নেওয়ার পরে তার দোকানে গিয়ে সেইটা মানে আক্রমণ করছে। পুলিশে কইছে আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী করবো না। পুলিশের দ্বারা আমরা আপনি এই ঘটনার আপনার উপর যে হামলা করছে, দোকান লুটপাট করছে, এটা কি চান আপনি? আমি চাই এটা সুস্থ একটা বিচার হইতো। আমার যে এই অবস্থা করছে তার আমার মামলা করতেব, না হইলে আমার অবস্থা হইতো না। আমি ইহান মনে করবেন তারা কিছু হইলই বাইকটা দৌড়ে আইসে লাঠি ডাঙ্গা লই আইসে আপনার মারপিট, মানে কথা নাই বাড়তি নাই। এখন তো দোকানে বলেছি, আমার দোকানে আমাদের এসে লুটফাইট করেছে, মানে খুবই অবস্থা হাঁকছেন, মানে মানে দোকানের সামনে ফিসে মানে অবস্থাটা কিতা করছে। দোকানে রেখে মালগুলো যত আছেন সব লয়ে গেছে। আপনার লোকমান গ্রেপ্তার হওয়ার পরে তার পরিবার সহ তার ভাই ভাতিজা যারা আছে তার যে লোক আপনার দোকানে লুটপাট করছে এবং হামলা করছে, টাকা পয়সা নিয়ে গেছে। তো এই ঘটনা আপনি প্রশাসনকে ওসি সাহেবরে অবগত করছেন, এখন আপনি তার বিচার দাবি করছেন। দর্শক, আমি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার, এখানে মূলত ঘটনাটি হয়েছে আদর ইউনিয়নের গলনাগর গ্রামের এক ব্যক্তি 5 আগস্টে যে মামলা বিস্ফোরণ মামলার লোকমান মিয়া নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে রাত আজ 8টা নাগাদ। তখনের পরবর্তী ঘটনা তার লোকমান পরিবার এবং তার পরিবারের লোকজন উপরে হামলা করে এবং দোকানপাট লুটপাট করে, এবং এখানে উনি অভিযোগ করছেন যে ওনার দোকানের নগদ টাকা ছিল, নগদ টাকা সহ তারা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করছেন। তো তার এই ঘটনার মুক্তার সাহেব মাধবপুর থানায় মৌখিকভাবে জানিয়েছেন। এখনও পর্যন্ত কোনো কাগজে বা কোনো অভিযোগ এবং তিনি জানিয়েছেন, তার পাশাপাশি তিনি মামলা বা আইনিভাবে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।